আবারও চলে এলাম জয়রামবাটিতে স্টেশনের ভিডিও বানাতে। তো চলুন 2 নম্বর 3 নম্বর রেল লাইনের কাজ হয়েছে কিনা সেটা আমি তুলে ধরব। এই দিকটা পূর্ব দিক, এই দিকটা কামারপুকুর। আমি এখন আছি জয়রামবাটি স্টেশনের পশ্চিম দিকের শেষ প্রান্তে, আর এই রেল লাইন চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। আমি এখন নিচে আছি একদম স্টেশনের পশ্চিম দিকের শেষ প্রান্তে। তো চলুন আমি এই দিক ধরে স্টেশনের ওপরে উঠি। চলে এলাম স্টেশনের ওপরে। এটি 1 নম্বর রেল লাইন। এই রেল লাইনে ট্রেন যাতায়াত করে, আর পাশেরটাই 2 নম্বর। তো চলুন 2 নম্বরটা দেখি কতটা কাজ এগিয়েছে। এটা 2 নম্বর। এই 2 নম্বরে স্লিপার পেতে ওপরে রেলের লোহার প্যানেল পেতে ক্লিপ আটকে দেওয়া হয়েছে, কিন্তু পাথর এখনও পড়েনি, সেটা দেখতে পাচ্ছেন 2 নম্বর। চলুন 3 নম্বরটি দেখাই। এটি 3 নম্বর। 3 নম্বরে এরকম কাশফুলের ঘাস গজিয়ে গেছে, স্লিপার পাতা আছে, লোহার প্যানেল পেতে ক্লিপ আটকানো আছে, কিন্তু এখনও পাথর পড়েনি। এই হচ্ছে এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। কামারপুকুর স্টেশন এই জয়রামবাটি থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে। আর সুন্দর এই সকালের দৃশ্য তুলে ধরছি জয়রামবাটি স্টেশনে। আমি আছি জয়রামবাটি স্টেশনের পশ্চিম দিকের শেষ প্রান্তে। যে দিক দিয়ে ট্রেন আসে 1 নম্বর বিষ্ণুপুর থেকে, ওই রেল লাইনটি সুন্দরভাবে চলে গেছে বিষ্ণুপুর, বাঁকুড়া। আর এই এখন বর্তমান চিত্র। আজ 3রা জুলাই, শুক্রবার। আমি এসেছি সকাল 5টার সময়। দেখুন এই চিত্র। এটা পশ্চিম দিক, অপূর্ব দৃশ্য। বর্ষাকালের সকাল, অসাধারণ দেখতে লাগছে। আর এই দিকটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে শুধু সবুজ আর সবুজ। আর এটা পূর্ব দিক। আর পশ্চিম দিকের শেষ প্রান্তে, এটা বিশেষ করে আপনারা জেনে রাখুন, পশ্চিম দিকের শেষ প্রান্তে জয়রামবাটি স্টেশনে মহিলা পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন স্টেশনের শেষ প্রান্তে। এইটা আপনারা বিশেষভাবে জেনে রাখুন। আর ওই পূর্ব দিকে সুন্দরভাবে সূর্য উঠেছে। আর এইটি হচ্ছে উত্তর দিক। এই উত্তর দিকে যেই দিকে আপনারা সূর্যটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই কোনাকুনি রয়েছে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, জন্মস্থান। জয়রামবাটি স্টেশন থেকে যদি আপনারা হেঁটে যান 10 থেকে 15 মিনিট লাগবে। একটু দূরে আছে, ঘুরে যেতে হবে। স্টেশন থেকে টালা রাস্তা ধরে যেতে গেলে 10-15 মিনিট লাগবে আনুমানিক। এটা উত্তর দিক। আর এখানে রয়েছে একটি হাই স্কুল। ঠিক এই কোণটাতেই রয়েছে সে হাই স্কুল। আর এটা পশ্চিম দিক, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিক। তো চলুন মাঝে উঠে আপনাদের তুলে ধরি এই দৃশ্য। এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। আর এটা 2 নম্বর রেল লাইন দেখালাম। এই যে স্লিপার পাতা আছে, ওপরের রেলের প্যানেল পেতে ক্লিপ আটকানো আছে, পাথর পড়েনি। আর ঠিক স্টেশনের শেষে পশ্চিম প্রান্তে এই মহিলা পুরুষের জন্য গুরুত্বপূর্ণ এই টয়লেট, একদম স্টেশনের শেষ প্রান্তে। আর এই সুন্দর দৃশ্য পশ্চিম দিকের। তো চলুন 2 আর 3-এ প্ল্যাটফর্মের ওপরে কিছু কাজ হয়েছে কিনা সেটা তুলে ধরি। এটা 2 নম্বর। টালিগুলো পাতা আছে, কিন্তু এই জায়গাগুলো এখন ঘাস গজিয়ে গেছে, কিন্তু কোনো কিছু ঢালাই হয়নি, হয়ে যাবে। আর 3 নম্বরেও তাই, একদম সোজা চলে গেছে। আর জয়রামবাটি স্টেশনটা অনেক লম্বা, দেখতে পাচ্ছেন দূরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে না। আর এই 3 নম্বর রেল লাইন, এইটাও স্টেশনের শেষ প্রান্তে চলে গেছে, কিন্তু পাথর পড়েনি। এখন এই 3 নম্বরও এরকম টালি বসানো আছে, আর মধ্যিখানে ঘাস, এখানে ঢালাই হয়ে যাবে। এখানে এই ইলেকট্রিকের পোলগুলো বসানো আছে পরপর। আর 2 নম্বরেও ঠিক তাই। আর এই দৃশ্য এখান থেকে এক পাক ঘুরিয়ে দিই। ভিডিও যদি লম্বা হয় দেখবেন, আপনাদের জন্যই খেটে বানানো। আজ 3রা জুলাই, শুক্রবার, 2026,
সকাল 5টায় এসেছি এই জয়রামবাটি স্টেশনে ভিডিও করতে। তো তুলে ধরছি জয়রামবাটি স্টেশনের কি কাজ হয়েছে 2 বা 3-এ, সেটা তুলে ধরার লক্ষ্য আমার এই ভিডিওতে। তো চলুন সামনের দিকে ওঠা যাক। চলে এলাম জয়রামবাটির টিকিট কাউন্টারের সামনে। দেখতে পাচ্ছেন সুন্দর দোতলা টিকিট কাউন্টার। এই দেখুন, দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর বয়স্ক মানুষদের জন্য জয়রামবাটি স্টেশনে একটি সুন্দর ব্যবস্থার আয়োজন করেছে। এই স্টেশনের পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন এটি চলে যাচ্ছে র্যাম্পওয়ে। প্রতিবন্ধী মানুষরা, বয়স্ক মানুষরা এই দিক দিয়ে ধরে স্টেশনে উঠতে পারবে। আর এই সিঁড়ি আছে, সুন্দর দৃশ্য, যা কথায় অপূর্ব। এই মধ্যিখানে উঠে আর কিছু দেখাচ্ছি না, এবার দেখাবো স্টেশনের শেষ প্রান্তে, মানে পূর্ব দিকে, যেদিকে কামারপুকুরের দিকে। তো চলুন যাওয়া যাক এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে। জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে পূর্ব দিকে, এটা উত্তর দিক। এই উত্তর দিক রাস্তা দিয়ে হেঁটে গেলে বা টোটো অটোয় করে গেলে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, মা শারদার জন্মস্থান দেখিয়ে দিচ্ছি। এই পশ্চিম দিকেই স্টেশন থেকে নেমে এই ঢালাই রাস্তা ধরে আসতে হবে, আর আপনারা চলে যাবেন এই উত্তর দিকে। ওই দূরে টিকিট কাউন্টার বিল্ডিং যেটা দেখালাম। আর এই জয়রামবাটি স্টেশনের পূর্ব প্রান্তে এই মস্ত বড় গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে মানুষজন চলাচল করছে। আপাতত এইভাবে এখন মাটিটা পড়েছে আর চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। আর সুন্দর এই সকালের জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে পূর্ব দিকের সুন্দর দৃশ্য তুলে ধরছি। আর যেটা বললাম, ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে টোটো বা অটো বা পায়ে হেঁটে আপনারা যদি শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির যেতে চান, তো এই উত্তর দিকে রাস্তা ধরে যেতে হবে। কারণ টিকিট কাউন্টার থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে হেঁটে অনেকটা আসতে হবে। সেটা দেখাচ্ছি, এই রাস্তাটা এসে এই রাস্তাটা মিশছে আর এই মস্ত বড় গার্ডার ব্রিজ। এই চিত্র এখন 3রা জুলাই শুক্রবার 2026। তো চলুন আমি দক্ষিণ দিকটা যাই, মানে গার্ডার ব্রিজে ওই প্রান্তে যাই। ওই যে পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন, আমি দাঁড়িয়ে আছি সেই গার্ডার ব্রিজে। 3টি লাইন চলে এসেছে। এই দক্ষিণ দিকে 3 নম্বর, মিডিলে আছে 2 নম্বর, আর উত্তর দিকে 3 নম্বর। এই পূর্ব দিকে ক্যামেরা ঘোরালাম। এই গার্ডার ব্রিজের এই পূর্ব প্রান্তের শেষ জয়রামবাটি স্টেশনের এখন এই 3রা জুলাইয়ের কাজের দৃশ্য তুলে ধরছি। এই দেখুন, এখন এইভাবে কাজটা হয়ে আছে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো মাটি পড়া হবে কি না সেটা বলতে পারছি না। কিন্তু যে কটা ব্রিজ আছে হলদি চেকপোস্টের কাছে, সেইগুলো ব্রিজের কাজ হবে বর্ষাকালে, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু মাটি পড়া ডাম্পারে করে আনাটা, সেটা খুব চাপের হয়ে যেতে পারে। এই দৃশ্য এই গার্ডার ব্রিজের মাথায় দাঁড়িয়ে আপনাদের দিক নির্ণয় করে সুন্দর দৃশ্যটা তুলে ধরছি। এটা পশ্চিম দিক, দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের দিক, বিষ্ণুপুরের দিক। এটা দক্ষিণ দিক, আর ওই দক্ষিণ দিকে শেষ প্রান্তে 3 নম্বর রেল লাইনটি, আর আমি দাঁড়িয়ে আছি 2 নম্বরেতে। এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক দেখালাম। এই গার্ডার ব্রিজের শেষ প্রান্তে এই ধরনের কাজ 3রা জুলাই শুক্রবার 2026। আর এই উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, মা শারদার জন্মস্থান। তো চলুন একবার স্টেশনের কাছে যাই। জয়রামবাটি স্টেশনের পূর্ব প্রান্তে এটা 3 নম্বর রেল লাইন দেখতেই পাচ্ছেন। এইভাবে কাশফুলের ঘাস গজিয়ে গেছে। আর এটা লুক লাইনের জন্য, যেটা 1 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 2 নম্বর, 1 নম্বর যাতায়াত করবে। এই দক্ষিণ দিকে 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইন। চলুন 2 নম্বরটি দেখাই। এই 2 নম্বর স্টেশনের শেষ প্রান্তে, মানে পূর্ব দিকে শেষ হয়েছে। এখানে কিছুটা স্লিপার পাতা আছে, তারপর দূর থেকে
লোহার প্যানেল বসিয়ে ক্লিপ আটকাতে এই পূর্ব দিকে আসছে। আর 1 নম্বরে এখানে এটা ঘিরে দেওয়া হয়েছে, এত দূর পর্যন্তই 1 নম্বরে ট্রেন আসে। আর সুন্দর জয়রামবাটি স্টেশন লেখা। এই রেল লাইন বাঁধা টপকে চলে যাবে পূর্ব দিকে কামারপুকুর, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিকে। সেটা সময়ের অপেক্ষা। এই সুন্দর দৃশ্য তুলে ধরছি। এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। এটা জিপডে বলে একটি গ্রাম আছে এই দক্ষিণ দিকে। সুন্দর দেখতে পাচ্ছেন সকালের দৃশ্য। 5টায় এসেছি, সূর্য উঠে গেছে। এখন এই 3রা জুলাইয়ের বর্তমান কাজ আপনাদের তুলে ধরছি। আর এটা লাইন চেক করার জন্য একটি সুন্দর মেশিন দেখতে পাচ্ছেন। আর ওপরে জয়রামবাটি স্টেশন। এটা পশ্চিম দিক, বিষ্ণুপুর বাঁকুড়ার দিক। আর গাড়ি কিন্তু মজুদ আছে, প্রয়োজন হলে গাড়ি ব্যবহার করে কাজ হবে। এটা উত্তর দিক, শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির জন্মস্থান। এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। চলুন সে গাড়িটা কাছ থেকে দেখাই। এই দেখুন মোটর সিস্টেম গাড়ি রেল লাইনে গাঁই করে ছুটে ছুটে চলে যাবে যেখানে স্পটেতে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই 1 নম্বর রেল লাইনে ট্রেন যাতায়াত করে, তাই রেল লাইনটি পরিপাটি করে সুন্দর করে সাজানো। আর এই 2 নম্বরে এত দূর পর্যন্ত স্লিপার পাতা আছে। আর খানিকটা দূরে প্যানেল পেতে এগিয়ে আসছে এই পূর্ব দিক ধরে কামারপুকুরের দিকে। আর এখানে স্লিপার রাখা আছে। তো চলুন নিচে নামি, কী দৃশ্য তুলে ধরি সেটা দেখাই। জয়রামবাটি স্টেশনের ওপরে দাঁড়িয়ে আপনাদের এই দৃশ্য তুলে ধরলাম। আজ 3রা জুলাই শুক্রবার 2026। জয়রামবাটি স্টেশনের পূর্ব দিকে শেষ প্রান্তে আছি। এখন আমি আছি গাড়ার ব্রিজের তলায়। আর দেখুন এটি 1 নম্বর নয়, এটা 3 নম্বর দক্ষিণ দিকে। আর এটা মিডিলে 2 নম্বর গাড়ার ব্রিজের। আর এই উত্তর দিকে 1 নম্বর। আর এই রাস্তাটি চলে যাচ্ছে পূর্ব দিক না, উত্তর দিক, শ্রী শ্রী মা শারদা মাতৃমন্দির। আর এই হচ্ছে গার্ডার ব্রিজের নিচের অংশ তুলে ধরছি দেখুন। আর এই দিক ধরে জিপডে গ্রামের মানুষজন যাতায়াত করে। এই দৃশ্য 3রা জুলাই শুক্রবার 2026। এই দেখুন এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটা 3 নম্বর। আর ওটা দক্ষিণ দিক। ওই যে পশ্চিম দিক জয়রামবাটি স্টেশনের গাড়া ব্রিজের তলায় দেখালাম। এবার দেখুন ওই গাড়া ব্রিজের পর থেকে মাটি পড়তে পড়তে পূর্ব দিকে মানে কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে চলেছে। জানি না এই বর্ষাতে মাটি পড়বে কি না, কিন্তু হলদি চেকপোস্টে যে অনেকগুলো ব্রিজ, লম্বা ব্রিজ হচ্ছে, তার কাজ কিন্তু এই বর্ষাকালে চলবে, কাজ থেমে থাকবে না। চলে যাচ্ছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। আর ওখানে অনেকগুলো স্লিপার মজুত করে রাখা হয়েছে। এটা পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আর ওখানে একটি ফ্যাক্টরি আছে একদম দক্ষিণ দিকে। আর এই রাস্তা ধরে জিপটে মানুষজন যাতায়াত করে ওই গাড়ার ব্রিজের তলা দিয়ে। আর এটা দক্ষিণ দিক, সুন্দর গ্রামের দৃশ্য। বর্ষাকালের সকালের দৃশ্য। 5টার সময় এসেছি, এখন প্রায় 5:45 বাজছে। অনেকক্ষণ ধরে ধরে ভিডিও করছি। আর এই সুন্দর ঢালাই রাস্তা। আর পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন, বিষ্ণুপুর বাঁকুড়ার দিক। এই দৃশ্য 3রা জুলাই শুক্রবার 2026। অনেকটাই মাটি পড়েছে, বর্ষা শুরু হয়ে গেছে। ডাম্পারে করে ভিজে কাদার ওপর দিয়ে মাটি পড়বে কি না সেটা অনেক চাপের হয়ে যাবে। কিন্তু হলদিপোল চেকপোস্ট, যেখানে বাঁকুড়া শেষ হুগলি শুরু, ওখানে অনেকগুলো ব্রিজ তৈরি হচ্ছে। গার্ডার ব্রিজ, খুঁটি লম্বা লম্বা আপনাদের তুলে ধরেছি। সেইগুলো কাজ চলবে এই বর্ষাতে। এই সুন্দর দৃশ্য তুলে ধরছি। এটি দক্ষিণ দিক। আর দক্ষিণ দিকে একটি ফ্যাক্টরি আছে। আর এই সুন্দর জিপডে গ্রামের রাস্তা, এই দিক দিয়ে জিপডে গ্রামের মানুষজন এই গাড়া ব্রিজের তলা দিয়ে যাতায়াত করে। প্রকৃতি অপরূপ ঢেলে দিয়েছে এই জয়রামবাটি স্টেশনের পূর্ব প্রান্তের শেষে। আপনাদের তুলে ধরছি সেই সুন্দর দৃশ্য। আমার ভিডিও 15 মিনিটের মধ্যে রাখছি। দেখুন সুন্দর এই প্রকৃতিময় জয়রামবাটি স্টেশনের পূর্ব দিক। আবার সময় পেলে আবার আসবো। সুন্দর দৃশ্য দেখে নিন। এত দূর পর্যন্তই কিন্তু কাজ হয়েছে। ওই দূরে গাড়া ব্রিজের তলায় ছিলাম, আপনাদের গাড়া ব্রিজের অংশগুলো তুলে ধরলাম। 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। আর এই বর্তমানে মাটি পড়েছে এরকম। আপনারা একটু লম্বা ভিডিও চাইছেন, তাই আমি 15 মিনিটের জন্য ভিডিওটা রাখলাম। চ্যানেলে রামধনুর সাথে আমি দীপঙ্কর। এটা পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আশা করি এই জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুরের দিকে ট্রেন ছুটে যাবে, সেটা সময় বলে দেবে। এসেছিলাম 5টার সময়, এখন প্রায় 6টা বেজে গেছে। 1 ঘন্টা ছিলাম এই জয়রামবাটি স্টেশনে, তুলে ধরলাম জয়রামবাটি স্টেশনের কাজ। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর।